আজকে রুই মাছ রান্না করেছি। কিভাবে রান্না করেছি তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি 12-14 পিস রুই মাছ নিয়েছি। সেটা হলুদ, লঙ্কা, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা মেখে নেব, যাতে নুন, লঙ্কা, হলুদ মাছের ভেতরে ঢোকে এবং খেতেও বেশ ভালো হয়। এবং 10-12 মিনিট সেটা রেখে দেব। এবং আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল করব, তার জন্য ঝিঙে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই গরমে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বেশ ভালো লাগে এবং পাতলা ঝোল এই গরমে খাওয়া বেশ ভালো। তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। রুই মাছগুলোকে 12-14 পিস মাছ, তাই দুইবারে আমি সেটা ভেজে নেব এবং মিডিয়াম ফ্লেমে সেটা ভাজবো। মাছগুলো দুইবারে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। তার সঙ্গে আমি টমেটো দিয়েছি। টমেটো দিলে তরকারির কালার বেশ ভালো হয়, আমার খেতেও বেশ ভালো লাগে। আগে থেকে বাটি দিয়ে আমি হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এতে তরকারির কালার বেশ ভালো হয়। আমি আগে থেকে বাটিতে ভিজিয়ে রেখেছি এবং মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব এবং সবজি দিয়ে দিয়েছি। তার সঙ্গে ঝিঙে আলু দিয়েছি। ঝিঙে আলু তার সঙ্গে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে সবজি একটু নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নেব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব সবজির সাথে, যাতে সবজিটা ভালো সিদ্ধ হয়ে যায়। ঝিঙে আলু এমনিতেই নরম, একটু ঢাকা চাপা দিলেই সে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এবং সবজি থেকে তেল বেরিয়ে এসছে এবং কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব। আমি সাধারণত তরকারিতে গরম জল ইউজ করি, তাই আমি গরম জল দিয়ে দিয়েছি। তরকারির টেস্ট ভালো হয় গরম জল দিলে এবং তরকারি তাড়াতাড়ি ফুটে উঠেছে এবং এবং মাছগুলো ঝোলে দিয়ে দেব এক এক করে। মাছগুলো সব দিয়ে দিয়েছি এবং ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর, এতে ঝোলের টেস্ট ভালো হয়। তরকারি ফুটে উঠেছে। ঝিঙে আলুর ঝোল বেশ হালকা হয়, তার জন্য আমি একটু আটা গুলে দিয়েছি। আটা গুলে দিয়ে দিলে অত পাতলাও হয় না তরকারি, কিন্তু খেতে বেশ ভালো হয়। এবং তরকারি একটু ফুটে উঠেছে, ঝোল হয়ে গেছে এবং দেখতেও ভালো হয়েছে এবং খেতেও বেশ ভালো হয়েছে তরকারি। এইভাবে গরমে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল করলে বেশ ভালোই লাগে, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এইভাবে গরমে রুই মাছের ঝোল তোমরা রান্না করে খেতে পারো। বাচ্চারাও ভালো খাবে, বড়রাও ভালো খাবে এবং সবাই সুস্থ থাকবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।